হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে চতুর্থী। আজ কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু আমি ঘরে খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু ঘরে খাওয়া দাওয়া করিনি, আজকে মা বললো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নে, আজকেও একটু বাজারে যাব। কেনাকাটা প্রায় শেষের দিকে, কেনাকাটা হয়েই গেছে বললে চলে। মায়ের একটু টুকটাক কেনাকাটা আছে, ওই জন্য বললো চ আজকে একটু বেরোই, ঠাকুরও দেখা হবে একটু কেনাকাটাও হবে। কারণ আমাদের বাঙালিদের দুর্গাপূজা তো একবারই আসে বছরে, তাই আমরা মহালয়ার পরের দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিই। আজ দুপুরে খাওয়া দাওয়াটা করে খাবারের মেনুটা মা একটু হালকাই রেখেছিল, কারণ বাইরে বেরোচ্ছি তো, আর বাইরে বেরোলে তো তোমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে যায়। ওই জন্য মা বললো বাড়িতে একটু হালকাই খেয়ে যা। পুজোর দিনগুলোতে বাড়িতে থাকতে কার ভালো লাগে তোমরাই বলো। ওই জন্য ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। জামা প্যান্ট কিনি না কিনি, ঘোরা তো হবে। দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। এইদিকে আমি একটু টাইমটা দেখছি যে কটা বাজলো, তোমরাও দেখে নাও কটা বাজে। প্রায় 4:45 হয়ে গেল। আমি বললাম একটু তাড়াতাড়ি চল রে, কারণ তো বাজারে অনেক ভিড় হয়ে যাবে, আমাদের ঠাকুর দেখা হবে না। দেখতে দেখতে আমি একটা জায়গায় চলে এসেছি, সেটা হলো লালগঞ্জ। এখানে এই মন্দিরটা না নতুন করে বানিয়েছে। এটা হচ্ছে দুর্গা মন্দির। ভেতরে দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ বানানো হয়নি, অর্ধেক হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে না, কারণ আমরা গাড়িতে আছি তো, ওই জন্য তুমি বুঝতে পারবে না। এই জায়গাগুলো দেখছো বন্ধুরা, এই জায়গাগুলো আগে না অনেক ফাঁকা ছিল। এখন দেখো কত বাড়ি হয়ে গেল। আগে শুধু গাছ গাছ গাছ, শুধু গাছেই ভর্তি ছিল, কিন্তু ওই গাছগুলোকে কেটে এখন সবাই বাড়ি বানিয়ে নিচ্ছে। লালগঞ্জ পেরিয়েই তোমরা দেখতে পাবে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে একটা খাবারের রেস্টুরেন্ট। আগে ওটা ছোট ছিল, কিন্তু পুজোর জন্য ওটাকে একটু সুন্দর করে বানিয়ে নিল। এখানে তোমরা এসে সবাই খাওয়া দাওয়া করতে পারো, খাবারের টেস্ট অনেক ভালো। দেখতে দেখতে আমরা নুনি মোড়, পাঁচগেছিয়া পেরিয়ে জুবলি মোড়ের কাছে চলে এলাম। তারপর আস্তে আস্তে আমরা রামকৃষ্ণ মিশনের সামনেও চলে এলাম। রামকৃষ্ণ মিশনের সামনে এসে দেখি অনেক ভিড়। কি হচ্ছিল বুঝতে পারছিলাম না, একটুখানি দেখার পর বুঝতে পারলাম যে এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছিল, মানে মহিলাদের শাড়ি দেওয়া হচ্ছিল। তারপর আমরা পুলিশ লাইনে চলে এলাম। এটাকে ভগৎ সিং মোড়ও বলে অনেকে, কিন্তু আমি পুলিশ লাইনই বলি, দুরকমই বলা যায়। এটা পেরিয়ে সেই আকর্ষণীয় জায়গার দিকে আমি চলে গেলাম, সেটা হলো বার্নপুর মোড়, যেখানেই হয়েছে কুমারটুলির সেই কিউট দুর্গা প্রতিমাটা, যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে, যেটার ভিডিও আমি ভেতরে যেয়ে করিনি, যেটা আর এই ভিডিওর সাথে ক্লিপ নেওয়া হয়নি। বাইরে থেকে প্যান্ডেলটা দেখে নাও, আর অন্য একটা ব্লগে তোমাদের ওইটাকেও নিয়ে আসবো আমি, সেটা তোমরা দেখতেই পাবে। আসলে মাঝে একবার বৃষ্টি হয়ে গেছিলো বলে প্যান্ডেলগুলো এরকম দেখাচ্ছে, আর রাস্তার মাঝেও বৃষ্টি অনেক জল জমা হয়েছিল, তোমরা দেখতেই পেলে, ওটা বৃষ্টি হয়েছিল ওই জন্য হয়েছে। এরপর আরেকটা প্যান্ডেল তোমাদেরকে দিলাম। এবার আরেকটা প্যান্ডেল আছে, সেটা একটু আগে যেয়ে দেখতে পাবে। এই দেখো, আরেকটা সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের বার্নপুরে। এগুলো রাতের বেলায় তোমাদেরকে ভেতরে নিয়ে যেয়ে দেখাবো। তারপর আস্তে আস্তে আমরা চলে এলাম গ্যালাক্সি মলে। দেখো বন্ধুরা, গ্যালাক্সি মলটা নতুনভাবে তৈরি করলো আর পুরোপুরি ফিনিশও হয়ে গেছিলো। আমরা এবার ভেতরে ঢুকে যাচ্ছি গ্যালাক্সি মলের। এইটা আমরা পেছনটা দিয়ে ঢুকছি, সামনে দিক দিয়েও ঢোকার একটা রাস্তা আছে। তো আমরা পেছনটা হয়ে ঢুকলাম, ওখানে গাড়িটা রাখার ছিল, ওই জন্য গাড়িটা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে কেএফসি, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে পুজোর সময়, নাও করতে পারো তোমাদের ইচ্ছে। তারপর আমরা উপরে উঠে গেলাম, কারণ এখান থেকে আমরা একটু কেনাকাটা করার পর একদম লাস্ট ফ্লোরে উঠে গেছিলাম, কারণ এখানে একটু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা সোজা বেরিয়ে পড়ি বাইরে। আর হ্যাঁ, এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এখানে একটা নতুন ওপেন হয়েছে পিৎজা লাভ, যেখানে 250 টাকায় ননভেজ আর 300 টাকায় ভেজ দেওয়া হচ্ছে। এখানে তুমি যত ইচ্ছে খেতে পারো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা আবার। আর এখানে দেখতে দেখতে আমরা চলে এলাম রবীন্দ্র ভবনের এখানে। ওখান থেকে বেরিয়ে আমরা একটু আসানসোলে গেছিলাম। তারপর লাস্টে ঝালমুড়ি নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি আমার ব্লগ তোমাদের দেখতে খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়েছো।